৩ বছর বয়সে সঙ্গীত জগতে আসেন বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী কেন এত গহনা পরতেন? ঈশ্বর একটু দয়া করুন, আমি বিধ্বস্ত। এবার দেখুন বিস্তারিত। ৩ বছর বয়সে সঙ্গীত জগতে আসেন বাপ্পি লাহিড়ী। মাত্র ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে শুরু হয় বাপ্পি লাহিড়ীর সঙ্গীত জীবন। ১৯৫২ সালের ২৭শে নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপ্পি লাহিড়ীর। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী দুজনেই ছিলেন সঙ্গীত শিল্পী। বাবা মায়ের প্রভাবেই তার সঙ্গীতের জগতে পদার্পণ। ১৯৭০ থেকে ৮০ দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ী। ডিস্কো ডান্সার চলতে চলতে সারাবিতে সুর দিয়েছেন তিনি, গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তার শেষ গান বাঘি 3-র জন্য। তবে গানের পাশাপাশি রাজনীতিতেও উৎসাহী ছিলেন তিনি, তবে সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ২০১৪ সালে শ্রীরামপুর লোকসভায় বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের কল্যাণে বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। পরে সুস্থ হয়ে সোমবার বাড়ি ফেরেন। তবে মঙ্গলবারই শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের তরফ থেকে ডাক্তারকে বাড়িতেই ডেকে পাঠানো হয়। ডাক্তারের পরামর্শে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা হয়। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে মৃত্যু ঘটে বাপ্পি লাহিড়ীর। মধ্যরাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অপরদিকে বাপ্পি লাহিড়ী কেন এত গহনা পরতেন? দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী না ফেরার দেশে চলে গেলেন তিনি। মঙ্গলবার ১৫ই ফেব্রুয়ারি দিবাগত রাতে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সেই গানগুলি এখনও মানুষের মুখে মুখে ফেরে। গান নিয়ে যেমন তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন, তেমনি তার পোশাকও বরাবরই আকর্ষণের কেন্দ্রে থেকেছে। তার গয়না পরা নিয়ে নানা রসিকতাও শোনা গেছে, তবে কেন গয়না পরতেন সেটাও জানিয়েছেন তিনি। ১৯৭২ সালে বাংলা ছবিতে হাতে খড়ি হয় বাপ্পি লাহিড়ীর। ঠিক তার পরের বছরই বলিউডে যাত্রা শুরু করেন তিনি। তবে বাপ্পির গান নজরে আসে তাহির হোসেন পরিচালিত জখমি ছবিতে। বাকিটা ইতিহাস, ডিস্কো ডান্সার, শরাবি, নমক হালাল, ডান্স সহ একাধিক ছবিতে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। শুধু সঙ্গীতের মাধ্যমেই নয়, লুকেও তিনি অনন্য। সোনার গয়না পরতে ভালোবাসতেন বাপ্পি লাহিড়ী। তার জুয়েলারি কালেকশন ছিল যে কোনো গহনা প্রেমীর কাছে ঈর্ষণীয়। তাকে বলিউডের গোল্ডেন ম্যান বলা হতো। কোনো সময় সোনার হার, ব্রেসলেট, আংটি ছাড়া দেখা যেত না তাকে। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তার গহনার প্রতি ভালোবাসার কারণ হলিউডের মিউজিশিয়ান এলভিস প্রেসলির দ্বারা তিনি অনুপ্রাণিত। তিনি বলেছিলেন, হলিউডের গায়ক এলভিস প্রেসলি সোনার হার পরতেন। আমি প্রেসলির বড় ভক্ত ছিলাম। আমি ভাবতাম যদি কোনোদিন সফল হই তাহলে নিজের অন্যরকম ভাবমূর্তি গড়ে তুলব। ঈশ্বরের আশীর্বাদে সোনার মাধ্যমে সেটা করতে পেরেছি। আগে লোকে ভাবতো আমি সবাইকে দেখানোর জন্য সোনার গয়না পরি, কিন্তু সেটা ঠিক না। সোনা আমার কাছে পয়া, আমার এগিয়ে যাওয়ার সাহস। অপরদিকে ঈশ্বর একটু দয়া করুন, আমি বিধ্বস্ত। ভারতের কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী মারা গেছেন। বাপ্পি লাহিড়ী গান ছাড়া উষা উথুপের স্টেজ শো ভাবাই যেত না। জুটিতে একের পর এক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন। বাপ্পির মৃত্যুতে ভেঙে পড়েছেন উষা উথুপ। ভারতীয় সংবাদ মাধ্যমে এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে বন্ধু বাপ্পি লাহিড়ীর মৃত্যুর সংবাদে কান্না থামছে না উষা উথুপের। শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি। বললেন, কিভাবে ঘটে গেল ভাবতে পারছি না। তিনি আরও বলেন, ঈশ্বর একটু দয়া করুন, আমি বিধ্বস্ত, শোকাহত। বাপ্পিদা সবসময় বলতেন আমাদের জুটি অটুট। বলেছিলেন আরও কিছু ভালো গান তৈরি করেছেন, শুধু তিনিই গাইতে পারবেন। প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার রাত 12:15টার দিকে ক্রিটিকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। গত 1 মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার হাসপাতাল ছেড়ে বাড়ি ফেরেন তিনি। মঙ্গলবার অবস্থার অবনতি হওয়ার ফের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।